নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের সাথে আমি একটি রেড ভেলভেট কেকের রেসিপি শেয়ার করব। রেড ভেলভেট কেকটি বানানোর জন্য আমি এখানে নিয়েছি 2টো ডিম। ডিমের কুসুম দুটো আমি তুলে নিচ্ছি, পরে ব্যবহার করব এটা। দিকে ভেঙে গেল। ডিম দুটোকে আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ডিমের সাদা অংশটাকে আমি ভালো করে বিট করে নিচ্ছি। এখানে অল্প অল্প করে আমি চিনির গুঁড়োটা মিশিয়ে দিচ্ছি। চিনির গুঁড়ো নিয়েছি এখানে আমি হাফ কাপ। চিনির গুঁড়োটা আমি অল্প অল্প করে দেবো, একবারে দেবো না। 2 মিনিটের মতো আমি বিট করে নিলাম সাদা অংশটা দিয়ে আর চিনি দিয়ে। এখানে আমি এখন ডিমের কুসুমটা দিয়ে দিচ্ছি। কুসুমটা দিয়ে আবার একটু বিট করে নিচ্ছি। ডিমটা আমার বিট করে নেওয়া হয়ে গেছে, দেখো অনেকটাই ফোমের মতো হয়েছে। দেখো অনেকটাই ডিমের ভলিউমটা অনেকটাই বেড়ে গেছে। আমি ডিমের শুকনো উপকরণগুলো চেলে নিচ্ছি। এখানে আমি 1 কাপ ময়দা নিয়েছি আর নিয়ে নিচ্ছি আমি এখানে মিল্ক পাউডার, ছোটো পাউচ প্যাকগুলো। এক কাপ ময়দার সাথে আমি নিয়ে নিচ্ছি 1 চামচ বেকিং পাউডার। 1 টেবিল চামচ বেকিং পাউডার আমি এখানে নিয়ে নিলাম। আর এই বেকিং সোডা আমি নিয়ে নিচ্ছি এখানে 1 চামচ 4 ভাগের 1 ভাগ। কোকো পাউডার এখানে আমি নিয়ে নেব হাফ চামচ। যেহেতু রেড ভেলভেট কেক, কোকো পাউডার দিলে কালারটা ভীষণই সুন্দর আসবে। এখানে আমি হাফ চামচ কোকো পাউডার নিয়ে নিলাম। হাফ চামচই নেব, এর বেশি আমি নেব না। খুব ভালো করে শুকনো উপকরণগুলো আমি চেলে নিচ্ছি। শুকনো উপকরণগুলো আমি ভালো করে চেলে নিয়েছি। কেক টিনটা আমি রেডি করে নিচ্ছি। আমি একটা হার্ট শেপ মোল্ডের মধ্যে কেকটা তৈরি করব। এখানে প্রথমে আমি সাদাতে গ্রিস করে নিচ্ছি। আমি একটা পেপার এখানে ভালো করে বসিয়ে নিয়েছি। এখানে এটা আমি বাটার পেপারই দিয়েছি। বাটার পেপারটা আমি শেপ করে নিয়ে নিচে বসিয়ে দিয়েছি। খুব ভালো করে তেলটা আমি ব্রাশ করে নিচ্ছি। এই ময়দার মিশ্রণটা এখানে আমি অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিচ্ছি। খুবই আলতো হাতে এটা মেশাতে হবে যেন ফোমটা একদম না ভাঙে। এখানে আমি 2 চামচ সাদা তেল দিয়ে দিলাম। এটা সানফ্লাওয়ার অয়েল। অল্প অল্প করে এখানে আমি দুধ দিয়ে দিচ্ছি। দুধটা তোমাদের আন্দাজ মতো দেবে। একটা থিক ব্যাটার তৈরি করতে হবে। এখানে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ ভ্যানিলা এসেন্স। যেহেতু রেড ভেলভেট কেক, তাই এখানে আমি রেড ফুড কালারটা দিয়ে দিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি রেড জেল ফুড কালার নিয়েছি আমি এখানে। রেড ভেলভেট কেকের ক্ষেত্রে রেড ফুড জেল কালারটাই নিতে হবে। এখানে আমি 1-2 ড্রপ দিয়ে দিচ্ছি। এরকম দেখো একটা ব্যাটার তৈরি করতে হবে। খুব বেশি ভারীও করা যাবে না বা খুব বেশি পাতলাও করা যাবে না। ব্যাটারটা খুব বেশি ভারী হলে কেকটা উপর থেকে চিট ধরবে, আর যদি একদম পাতলা হয় তাহলে কেকটা আবার বসে যাবে। তো এরকম একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। মোল্ডের মধ্যে আমি ব্যাটারটাকে ঢেলে নিচ্ছি। সমস্ত ব্যাটারটা আমি ঢেলে নিয়েছি। কেক ব্যাটারটা ভালো করে নিচ্ছি যাতে খুব ভালো করে ব্যাটারটা বসে যায়। কেকটা আমি তৈরি করবো প্যানের মধ্যে।
প্যানটাকে আমি আগে থেকে প্রিহিট করে নিয়েছি। এখানে আমি একটা কেকের প্লেট উল্টো করে বসিয়ে দিয়েছি, তার উপর কেক ব্যাটারটা আমি দিয়ে দিচ্ছি। একদম লো আঁচে করতে হবে, সে আঁচটা আমি একদম কমিয়ে দিয়েছি। এখানে একদম লো হিটেই করতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আর সিদ্ধটাকে আমি একটা কাগজ দিয়ে বন্ধ করে দিচ্ছি। এই সিদ্ধটাকে আমি একটা বন্ধ করে দিলাম। 40 মিনিটের জন্য কেকটাকে আমি বেক হতে বসালাম। প্রায় 40 মিনিট পর কেকটা আমি দেখে নিচ্ছি। আমি একটা টুথপিক দিয়ে দেখছি, দেখো টুথপিকটা একদম ক্লিন এসেছে। কেকটা আমার একদম রেডি। কেকটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। কেকটা ঠান্ডা হয়ে গেছে, কেকটাকে আমি ডিমোল্ড করে নিচ্ছি। একটু চাকু দিয়ে আমি চারপাশে ছাড়িয়ে নিচ্ছি। দেখো কেকটা কতটা সুন্দর হয়েছে। উপর থেকে আমি পেপারটা উঠিয়ে নিচ্ছি। কতটা সফট হয়েছে কেকটা, আর কতটা জালি হয়েছে কেকের। একই ব্যাটার দিয়ে দেখো আমি 3টা কাপ কেকও বানিয়ে নিয়েছি। এটা আমি ডবল লেয়ার কেক বানাবো, তাই এখানে 3টা কাপ কেক আমি করে নিয়েছি। এখানে আমি ডিলাইট কোম্পানির হুইপ ক্রিমটা নিয়েছি। এখানে আমি 1 কাপ হুইপ ক্রিম নিয়ে নিচ্ছি। এক কাপ, এখানে আমি আরও হাফ কাপ ক্রিম নিয়েছি। যেহেতু ডবল লেয়ার কেক, ক্রিমটা আমার একটু বেশি লাগবে। এখানে আমি আরও হাফ কাপ ক্রিম নিয়ে নিচ্ছি। ক্রিমটাকে আমি একটু বিট করে নিচ্ছি। কাপ কেকগুলো আমি বের করে নিচ্ছি, তারপরে আমি কেকটাকে কেটে নেব। কেকটা আমি একটা সুতোর সাহায্যে কাটছি, তোমরা চাইলে চাকু দিয়েও কাটতে পারো। দেখো ভেতরটা কত সুন্দর, একদম ভেলভেটের মতো হয়েছে। কতটা জালি হয়েছে কেকের ভেতরে। 3টে লেয়ারে আমি কেকটাকে কেটে নিলাম। প্রথমে একটি লেয়ার নিয়ে আমি ক্রিম দিয়ে নিচ্ছি। ক্রিমটা আমি একটু ক্র্যাম্প কোট করে নিচ্ছি। তার উপর আমি আরেকটা লেয়ার বসিয়ে দিলাম। যেহেতু এটা অ্যানিভার্সারি স্পেশাল কেক, অর্ডারের কেক ছিল, তাই এটা আমি অন্যভাবে একটু ডেকোরেশন করে নিচ্ছি। পুরো কেকটা আমার ক্র্যাম কোট করা হয়ে গেছে। আমি একটু ব্রাশ দিয়ে ব্রাশ করে নিচ্ছি। তার উপর আমি যে 3টে কাপ কেক করেছিলাম, সেই কাপ কেকটাও বসিয়ে দিচ্ছি। একই রকমভাবে আমি আবার এটাকে একটু ক্র্যাম কোট করে নিচ্ছি। এটা আমি 2 লেয়ারের কেক তৈরি করে নিলাম। বাকি ক্রিমের মধ্যে আমি একটু রেড ফুড কালার মিশিয়ে নিচ্ছি। একটা পাইপিং ব্যাগের মধ্যে আমি ক্রিমটা ভরে নিচ্ছি। একটা বড় নজেল নিয়েছি এখানে আমি।
কেকের সাইড দিয়ে আমি ফুলটা করে নিচ্ছি। একদম নিচেও আমি ছোটো ছোটো করে ফুল এঁকে দিচ্ছি। ওপরেও আমি একটু ফুল করে নিচ্ছি। এখানে কিছু আমি সিলভার বল দিয়ে দিচ্ছি। পুরো কেকটাকে আমি ডেকোরেশন করে নিয়েছি। আমার এই কেকের রেসিপি তোমাদের কেমন লাগলো জানাবে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট দিতে ভুলো না। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এখানেই রাখছি। টাটা।